নমস্কার, আনন্দম টেলিভিশন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, আজকে আমরা তন্ত্রের এই বিশেষ বিভাগটি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। মাঝে কিছু অসুবিধার জন্য একটা দুটো সপ্তাহ আমরা তন্ত্রের বিভাগটা তৈরি করতে পারিনি। তবে আমার রণজয়কে পাওয়া গেছে নতুন চেহারায়। রণজয় বিশ্বাস, যে তন্ত্র সম্পর্কে আমাদের বিভিন্ন ধারণা যিনি দেন। রণজয় কাজে আজকে প্রথম এবং প্রধান প্রশ্ন হচ্ছে, তন্ত্রের প্রধান দুটো বিভাগ সেগুলো কি কি? তন্ত্রের বিভাগ, সুপ্রিয়দা, তন্ত্রের প্রধান বিভাগ হলো দুটি, একটি কালিকুল, একটি শ্রীকুল। আচ্ছা। কালিকুল পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, বিহার, উড়িষ্যা আর আসাম, শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ। আচ্ছা। আর শ্রীকুল বাকি সারা ভারতবর্ষ তথা সারা ভারতীয় উপমহাদেশে চলে। বাকি যে তন্ত্রের চর্চা সেটা শ্রীকুল। এই কালিকুল আর শ্রীকুলের মধ্যে পার্থক্যটা কিসের? কালিকুল আর শ্রীকুলের তফাৎ হলো, কালিকুলের প্রধান দেবী হলেন দক্ষিণা কালী বা কালী, আর শ্রীকুলের প্রধান দেবী হলেন ত্রিপুরা সুন্দরী। আচ্ছা। আর একটা প্রধান তফাৎ আছে, যেটা যারা তন্ত্র জীবনে প্র্যাকটিস করে তারাই একমাত্র জানে, এটা থিওরিটিক্যাল না, প্র্যাকটিক্যাল বিষয়। সেটা হলো, কালিকুলে কোনো তন্ত্রের পুজো আচ্ছা করতে গেলে পঞ্চমকারকে প্রত্যক্ষভাবে কাজে লাগাতে হয়। ধরুন আপনাদের কোনো জগদ্ধাত্রী পুজোয় পাঁঠা বলির বিধান দেয়া আছে, শ্রীকুলে তার জায়গায় আঁক বলি দিয়ে দিলে হয়ে যাবে, কিন্তু কালিকুলের পুজো যদি করতে চান তাহলে পাঁঠা বলিই দিতে হবে। কোথাও মদের ব্যবহার আছে, শ্রীকুলে সেখানে নারকোলের জল মধু দিয়ে ব্যবহার করা যায়, কিন্তু কালিকুলে সেটা ডাইরেক্ট দোকান থেকে মদ এনে বা মদ্য তৈরি করে যেটাকে আমরা তন্ত্রের ভাষায় বলি কারণ সুধা, সেই কারণ সুধাই ব্যবহার করতে হবে। কালিকুল আর শ্রীকুলে এটাই প্রধান তফাৎ। কালিকুলে প্রত্যক্ষ পঞ্চমকারে পূজা হবে, শ্রীকুলে পরোক্ষ পঞ্চমকারে পূজা হবে। আচ্ছা। আর তন্ত্র সাধনার অগ্রগতির যে ধাপগুলো, আগের দিন তুমি বলেছিলে যে ব্যাপারে একটু কথা বলবে, অগ্রগতির ধাপগুলো কিরকম? এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুপ্রিয়দা। তন্ত্র সাধনার ধাপগুলো কি কি, আমি আগে একটু অন্য কথা বলিনি, তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হবে। ধরুন যারা রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, ইস্কন, আনন্দমার্গী, ভোলাগিরি বা ধরুন ব্রহ্মানন্দগিরি, এদের সন্ন্যাসী হয়, যারা বেদের সাধনা করে, তাদের নিয়ম কি? তারা প্রথমে গুরুর কাছে যায়, গিয়ে সামান্য দীক্ষা নেয়, তারপর ব্রহ্মচর্যের দীক্ষা নেয়, তারপর কোথাও 12 বছর, কোথাও 18 বছর ব্রহ্মচর্য পালন করতে হয়, তারপর বিরজা হয়ে যাওয়ার পরে সন্ন্যাস হয়ে যায়। তারপরে আর কোনো পরম্পরা নেই। এটাই হলো বৈদিক সাধনার পরম্পরা। কিন্তু তান্ত্রিক পরম্পরাটা সম্পূর্ণ অন্যরকম। তান্ত্রিক পরম্পরা, ধরুন আপনি আমার গুরুদেব, আমি আপনার শিষ্য, প্রথম যেটা করতে হবে, শিষ্যকে গুরুর কাছে গিয়ে সামান্য দীক্ষা নিতে হবে, মানে সাধারণ দীক্ষা। সামান্য দীক্ষা মানে সাধারণ দীক্ষা। তারপরে হবে শাক্তাভিষেক, তারপরে হবে পূর্ণাভিষেক, তারপরে হবে ক্রমাভিষেক, তারপরে হবে রাজ্যাভিষেক, তারপরে হবে সাম্রাজ্যাভিষেক, তারপরে হবে মহাসাম্রাজ্যাভিষেক, তারপর হবে মেধা সাম্রাজ্য। আগে একদিন বোধহয় কোনো একটা এপিসোডে তুমি এগুলো ব্যাখ্যা করেছিলে। তারপরে মেধা সাম্রাজ্যের পরে স্বরান্নে, তারপরে হবে ব্রহ্ম দীক্ষা বা পূর্ণ দীক্ষা। তখন তান্ত্রিক অবধূত নাম নিয়ে ঘর ছেড়ে ঘরের বাইরে থাকবে, পরিবারের সাথে থাকবে না। এই ক্রমটা হতে সাধারণত 18 থেকে 24 বছর সময় লাগে। যেটা বৈদিক পরম্পরায় 12 বছর, তান্ত্রিক পরম্পরায় সেটা 18 থেকে 24 বছর, সাধকের শুরু থেকে শেষ অবধি সময় লাগে। আচ্ছা, এই যে বৈদিক সাধনার প্রসঙ্গ এলো, বৈদিক সাধনার সঙ্গে তন্ত্র সাধনার তফাৎটা কোথায় কোথায়? বৈদিক সাধনার সাথে তন্ত্রের সাধনার অনেক তফাৎ। প্রথম কথা, বৈদিক সাধনায় কোনো ইষ্ট নেই, ইষ্ট হচ্ছে ওমকার, পরম ব্রহ্ম। বৈদিক সাধনা বলে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কিন্তু তান্ত্রিক সাধনা, এটা হলো শিবের উপরে বেস করে মায়ের সাধনা করা, শিবের উপর ভিত্তি করে মাতৃ সাধনা করা। আরো ভালো করে যদি সুপ্রিয়তা বলা যায়, তাহলে তান্ত্রিক সাধনা হলো শিব শক্তি সমযুক্ত হয়ে কুলকুণ্ডলিনী জাগরণের সাধনা। এই সাধনাই হলো তান্ত্রিক সাধনা। বৈদিক সাধনায় সাধারণত যজ্ঞের মধ্যে দিয়ে হয়, তান্ত্রিক সাধনায় পুজো,
গুহ্যাচার, শ্মশানাচার, শ্মশান ক্রিয়া এগুলো করতে হয়। আচ্ছা, তার মানে এই দুটোর মধ্যে সাধনার দিক থেকে অনেকটা পার্থক্য। অনেকটা একেবারেই পার্থক্য। আচ্ছা, তো আমরা শেষের দিকে এসে গেছি। যদি তোমার কাছে কয়েকটা টিটবিটস পাওয়া যায়, যেরকম তুমি প্রত্যেক দিন সচরাচর দিয়ে থাকো প্রত্যেক সপ্তাহে, তো ধরো কোনো মানুষের কতগুলো বেসিক সমস্যার যে সমাধানগুলো তুমি সচরাচর দাও, তো আজকে কিছু সমাধান তোমার কাছে রয়েছে? হ্যাঁ, আমি একটু ছোট করে বলি, কোনো লোক যদি ধরুন আর্থিক সমস্যায় ভুগছে, তার আর্থিক উন্নতি হচ্ছে না, রোজগারের জায়গাটা ডিস্টার্ব হয়ে গেছে, তাহলে আমি তাকে বলবো ইমিডিয়েট ধনদা কবচ করতে, কুবেরের কবচ করতে। ধনদা কবচ মানে মা লক্ষ্মী এবং কুবেরের কবচ, সেইটা করলে আর্থিক অবস্থা সুরাহার জন্য তাহলে ধনদা কবচ। তারপর ধরো শারীরিক কারোর সমস্যা আছে, শারীরিক সমস্যার জন্য সব থেকে ভালো হলো মহামৃত্যুঞ্জয় কবচ করা, শিবের বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ, তার মাধ্যমে শারীরিক সমস্যা। তন্ত্র মতে সাংসারিক জীবনে সুখ যারা পাচ্ছে না, তাদের সহজ উপায় কি? সবাই তো আর তন্ত্র সাধনা করতে পারে না। তন্ত্র মতে দাম্পত্য কলহ নিবারণ, সাংসারিক সুখ পাওয়ার সব থেকে ভালো সাধনা হলো নিয়মিত বগলা পুজো করা। যদি বগলা পুজো করতে না পারেন তাহলে বগলা মন্ত্র জপ করতে পারেন। তাও যদি করতে না পারেন তাহলে একটা বগলা যন্ত্র বাজার থেকে কিনে এনে রাখবেন, মঙ্গলবার হলুদ ফুলে বা বৃহস্পতিবার হলুদ ফুলে পুজো করবেন। আচ্ছা, তাহলে মোটামুটি 3টে সমাধান আমরা পেলাম। আবারও আপনাদের কাছ থেকে যদি কিছু প্রশ্ন আসে বা আপনারা কোনো সমস্যার সমাধান জানতে চান, অবশ্যই আমাদের জানান। আমাদের নাম্বার নিচে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, আমরা আপনাদের জবাব দেবো। অসংখ্য ধন্যবাদ তোমাকে রণজয়। ধন্যবাদ। আনন্দম টেলিভিশন দেখতে থাকুন। আপনাদেরও ধন্যবাদ।